اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আরবি 12 মাসের সপ্তম মাস হচ্ছে রজব মাস। আরবি 12 মাসের সপ্তম মাস হচ্ছে রজব মাস, যে মাসটা এখনও চলমান। আজকে তার 24 তারিখ। আমরা রজব মাসের 24 তারিখে আলহামদুলিল্লাহ অবস্থান করছি। প্রিয় দর্শক, এই পবিত্র রজব মাসের তাৎপর্য কী? কোরআন এবং হাদিসে রজব মাস সম্পর্কে কি বলা হয়েছে, কি এর গুরুত্ব, কি এর মহত্ব, রজব মাসের ফজিলত কি, কি আমল আছে, এর হিকমত কি, এর রহস্য কি, এবং কেনই বা এই রজব মাসে আমাদেরকে আমল করতে হবে, আমলের পাবন্দি করতে হবে, কেন করতে হবে, কি হিকমত আছে। প্রিয় দর্শক, এ বিষয়ে যদি আপনার সঠিক ধারণা না থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্য। ইনশাল্লাহ আজকের ভিডিওতে রজব মাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই সমস্ত বিষয় সম্পর্কে আজকে আমরা অবগত হয়ে যাব ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 36 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ পাকের বিধান এবং গণনায় মাস হচ্ছে 12টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন আসমানকে, জমিনকে, সপ্ত আকাশ এবং সপ্ত জমিনকে সৃষ্টি করা হয়েছে, তার পূর্ব হতেই আল্লাহ পাক মাসের গণনাকে 12 নির্দিষ্ট করেছেন। আর এই 12 মাসের মধ্যে মাত্র 4টে মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। সেই 4টে মাস কি? হাদিস শরীফ থেকে জানা যায় সেই 4টে মাস হচ্ছে মুহররম মাস, রজব মাস, জিলকদ মাস আর জিলহজ মাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসের মধ্যে এই 4টে মাসকে সম্মানিত করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেই বলছেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত বিধান। অর্থাৎ এই 12কে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজে আজলেই নির্দিষ্ট করে দিয়েছেন, এই 12কে অর্থাৎ মাসের গণনা 12কে এখানে কেউ পরিবর্ধন করতে পারবে না। 12কে কেউ 13 করতে পারবে না, 12কে কেউ কমাতেও পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু থেকেই এটা লিপিবদ্ধ করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন। সুতরাং পৃথিবীর কোনো শক্তি এখানে পরিবর্ধন করতে পারবে না। আর আল্লাহ পাক 12 মাসের মধ্যে 4টে মাসকে সম্মানিত করেছেন, মুহররম, রজব, জিলকদ, জিলহজ। আর এই 4টে মাসের মধ্যেও কেউ পরিবর্তন করতে পারবে না। কেউ যদি মনে করে যে এই 4টে মাসের মধ্যে রমজান মাসকেও ঢুকিয়ে দেব, হবে না। কারো ক্ষমতা নেই, কারো শক্তি নেই এটা করার। কেউ যদি মনে করে রজব মাসকে উড়িয়ে দিয়ে রজবের জায়গায় রমজানকে ঢুকিয়ে দাও অথবা রবিউল আউয়ালকে ঢুকিয়ে দাও, এটা করার ক্ষমতা কারোরই নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাকের বিধানে এটা লিপিবদ্ধ হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে যে মাস গণনায় 12টা এবং 12-র মধ্যে 4টে মাস হচ্ছে সম্মানিত, মর্যাদাপূর্ণ। আর এটাই হচ্ছে প্রতিষ্ঠিত বিধান। এখানে কোনো নড়চড় হবে না। আর এটাকে নড়চড় করার শক্তিও পৃথিবীতে কারোরই নেই। প্রিয় দর্শক, এবার আমরা জানব যে রজব মাসকে, মুহররম মাসকে, জিলকদ মাসকে, জিলহজ মাসকে মর্যাদাপূর্ণ করার অর্থ কি, সম্মানিত করার অর্থ কি। প্রিয় দর্শক, এই 4 মাসকে সম্মানিত করার অর্থ হচ্ছে যে এই মাসকে অর্থাৎ এই 4টে মাসকে আল্লাহ পাক বরকতময় করেছেন। অর্থাৎ এই 4টে মাসের রাত ও দিন, প্রতিটি রাত, প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, মিনিট এবং সেকেন্ড আল্লাহ পাক বরকতময় করেছেন, বরকতপূর্ণ করেছেন মুহররম, রজব, জিলকদ, জিলহজকে। এটাই হচ্ছে
সম্মানিত করার অর্থ, যে এই মাসগুলোতে যদি আমরা ইবাদত করতে পারি, এই মাসগুলোতে যদি আমরা বেশি বেশি রোজা রাখতে পারি, এই মাসগুলোতে যদি আমরা বেশি বেশি তাসবিহ তাহলিল করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, নেক কাজ করতে পারি, দান খয়রাত করতে পারি, আমরা ভালো কাজ করতে পারি, জনসেবামূলক কাজ করতে পারি, কোনো গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তাকে হেল্প করতে পারি, কোনো মহতাজ ব্যক্তির পাশে দাঁড়িয়ে যদি আমরা তাকে হেল্প করতে পারি, তার মুখে যদি আমরা হাসি ফুটিয়ে দিতে পারি, এভাবে করে জনসেবামূলকও যদি আমরা কাজ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভালো কাজের, নেক কাজের, ইবাদতের, রোজার সওয়াবকে আল্লাহ পাক বহু গুণে বৃদ্ধি করে দেবেন। অন্য মাসের তুলনায় এই সম্মানিত মাসগুলোই যদি আমরা এই রকম ভালো কাজ করতে পারি, নেক কাজ করতে পারি, ইবাদত করতে পারি, তাহলে এর সওয়াবকে বহু গুণে বাড়িয়ে দেবেন। হাজার হাজার লাখো লাখো কোটি গুণে আল্লাহ পাক এর সওয়াবকে বাড়িয়ে দেবেন। অন্য মাসে একটা নেকি করলে তার সওয়াব হচ্ছে 10টা, আর এই সম্মানিত মাসগুলোই যদি আপনি একটা নেকি করেন, তাহলে এর সওয়াব, এর নেকি, এর পুণ্য আল্লাহ পাক হাজার হাজার লাখো লাখো কোটি গুণে বাড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, তো আমাদের করণীয় হচ্ছে সম্মানিত মাসগুলোই বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি ভালো কাজে, নেক আমলে যত্নবান হওয়া। আর সব রকমের ইবাদত আপনি করতে পারেন, কোনো ইবাদত খাস নেই যে রজব মাসে শুধু আমাদের রোজা রাখতে হবে, এমন কোনো নির্দিষ্ট নেই। আবার কোনো দিনকে নির্দিষ্ট করেও ইবাদত করা যাবে না যে 27শে রজব মেরাজের রাত, ওই দিনেই আমাদের ইবাদত করতে হবে, অন্য দিনে করা যাবে না, এমনটা নয়। আপনি 27শে রজবেও যেমন ইবাদত করতে পারবেন, অন্য দিনেও এবং রাতেও আপনি ইবাদত করতে পারবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মাসটাকেই সম্মানিত করেছেন, অর্থাৎ ওই মাসের রাত দিন, প্রত্যেক ঘন্টা, মিনিট, সেকেন্ডকেই বরকতপূর্ণ করেছেন। আপনি যখনই ইবাদত করবেন, যখনই ভালো কাজ করবেন, যখনই নেক কাজ করবেন, ওর সওয়াবকে আল্লাহ পাক হাজার হাজার কোটি কোটি গুণে বৃদ্ধি করে দেবেন। সুতরাং এই মাসগুলোতে আমাদেরকে বেশি বেশি আল্লাহর ইবাদতে যত্নবান হওয়া উচিত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে নিজেদের ওপর জুলুম করো না। তোমরা এই মাসগুলোয়, অর্থাৎ এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের ওপরে জুলুম করো না, অত্যাচার করো না। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, যদি আপনি কোনো ধারালো অস্ত্র নিয়ে নিজের শরীরে আঘাত করেন, তাহলে আপনি নিজের ওপরে জুলুম করলেন, আর ওই আঘাতের ব্যথা বেদনা সব কিছু আপনাকেই ভোগ করতে হবে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইলেন, এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করো না, অর্থাৎ গুনাহ করো না, পাপ করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ কাজগুলো করো না। এগুলো যদি তোমরা করো, তাহলে নেক কাজ করলে যেমন এর সওয়াব বহুগুণে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন, অনুরূপভাবে এই রকম সম্মানিত মাসগুলোতে যদি তুমি গুনাহ করো, তাহলে এর শাস্তি, এর পানিশমেন্টটাও আল্লাহ পাক বহু গুণে বাড়িয়ে দেবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই মাসগুলোতে তোমরা গুনাহ করে, পাপ করে নিজেদের ওপর জুলুম করো না, তাহলে কিন্তু এর শাস্তি তোমাদের নিজেদেরকেই ভোগ করতে হবে। প্রিয় দর্শক, এবার আসুন, এই 4টে মাসকে আল্লাহ পাক বরকতময় কেন করেছেন, কি হিকমত আছে, আর কেন আমাদেরকে আমলে যত্নবান হতে হবে, ভালো কাজ, নেক কাজ কেন করতে হবে, গুনাহ থেকে, পাপ থেকে, অশ্লীল কাজ থেকে কেন আমাদেরকে বিরত থাকতে হবে, কি হিকমত আছে, কি রহস্য আছে। প্রিয় দর্শক, এই 4টে মাসকে আল্লাহ পাক বরকতময় এই জন্যই করেছেন, কোনো ভাই, কোনো বোন, আল্লাহর কোনো বান্দা ও বান্দি যদি এই রজব মাসে আল্লাহর ইবাদতে যত্নবান হতে পারে, 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সহিত পড়তে পারে, নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারে, নিয়মিত দান খয়রাত সদকা করতে পারে, অর্থাৎ ভালো ভালো কাজ, নেক কাজ করতে পারে, নেক আমলে যত্নবান হতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মাসগুলোতে আল্লাহর ইবাদত করতে, আল্লাহর হুকুম পালনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে দেবেন, ভরপুর তৌফিক দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক তার ভিতরে হিম্মত দান করবেন, শক্তি দান করবেন, সাহস দান করবেন, যাতে করে ভালো কাজ করা, নেক কাজ করা তার জন্য সহজ হয়ে যায়। এই তৌফিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি মাসগুলোতেও দেবেন। এটাই হচ্ছে হিকমত, এটাই হচ্ছে রহস্য। অনুরূপভাবে এই সম্মানিত মাসে, রজব মাসে যদি আমরা গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত রাখতে পারি,
নিজেদেরকে বিরত রাখতে পারি অশ্লীল কাজ হতে, গুনাহ হতে, পাপ হতে, গীবত, পরচর্চা, পরনিন্দা, যুদ্ধ বিগ্রহ, এভাবে গালিগালাজ, লড়াই, সমস্ত রকমের গর্হিত কাজ, পাপ কাজ হতে যদি আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই বরকত রেখেছেন এই মাসে, তাহলে আমরা অন্য মাসগুলোতেও গুনাহ থেকে, পাপ হতে নিজেদেরকে বিরত রাখতে পারবো। আল্লাহ পাক সেই সাহস, সেই হিম্মত আমাদেরকে দান করবেন। অনেক ভাই আছেন তারা গুনাহ ছাড়তে পারেন না, গুনাহ করতে এমনই অভ্যস্ত হয়ে আছেন তারা গুনাহ ছাড়তে পারে না, কিন্তু তারা ছাড়ার খুব চেষ্টা করে কিন্তু ছাড়তে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজব মাসে এতটাই বরকত রেখেছেন যে এই মাসে যদি আমি আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মাসগুলোতেও গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করবেন আর হিম্মত, সাহস আমাদেরকে দান করবেন। এটাই হচ্ছে হিকমত এবং রহস্য।